আর আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, এন্টারটেনমেন্টে তো তেমন কিছু ছিল না আমাদের সময়, মানে 90s-এর কথা বলতেছি। ফারিয়া আপু ছোট ছিল তখন। তো ওই সময় আমাদের এন্টারটেনমেন্ট একটাই ছিল, ফ্যাশন টিভি নামে একটা টিভি ছিল। ওখানে দেখে আমাদের লাইফটা সেটেল হয়ে যেত। তুষার ভাই দেখছেন না, কি খুশি দেখো। তো যেহেতু আমরা দুই ভাই, বড় ভাই আমার দুজনেরই দেখতে হবে, তো ভাইয়া আর আমি মিলে একটা টাইম ফিক্স করছি যে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত আমি দেখব, দেখে হাতের কাজ সেরে শুয়ে পড়বো। এই দুষ্টু, হাতের কাজ মানে ওইটা না, মানে ব্যাগ গুছিয়ে ব্রাশ করে। মোহাম্মদপুর ঢাকা থেকে আসবে এই মঞ্চে মাতাতে মেহেদী হাসান তরু জান্নাত। না মনটা ভালো নাই, মেজাজটা খুব গরম। আমার নামটা শুনছেন? নামটা কি আপু? তরু। হ্যাঁ, এটা কোনো মানুষের নাম? তোর জায়গায় গয় লয় যায় গরু। কেন গরিবের নাম এমন কেন হবে? আমার কথা হচ্ছে তুই বাবা গরিব, তুই ভালো কিছু অ্যাফোর্ড করতে পারবি না, ফাইন, নাম তো ফ্রি, ভালো নাম রাখ। না, নাম রাখছে তরু। সারাটা জীবন স্ট্রাগল করতে হয়, প্রবলেম হয় যে কোরবানির ঈদের সময় কাউকে আমি যদি ফোনে বলি ভাই তরু, কিনছি 1.5 লাখ, সেই দিন রাস্তায় এক লোকের সাথে দেখা, সে বললো ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি। আমি মনে করলাম কমেডি করতেছি, হয়তো বা আমাকে চিনে সেলফি টেলফি চলবে। শিওর। ভাইয়া আপনি কি অ্যাবনর্মাল? আমি যে আব্বারে কইলাম আব্বা এইসব কি, আমি তো রাস্তায় চলতেই পারতেছি না, মানুষকে আমি নাকি অ্যাবনর্মাল? না রে, তুই নর্মালও না অ্যাবনর্মালও না, তুই সিজার। অ্যাবনর্মাল থেকে মনে পড়লো আমার আব্বার কথা। আমার আব্বা অ্যাবনর্মাল না, কিন্তু অমায়িক দুর্ব্যবহার। সেটে আসার আগে আমি আব্বা সহ রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তো রিক্সাওয়ালা একটু অসুস্থ, তো আব্বা 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিল। রিক্সাওয়ালা বললো বাবা আমার একটু দোয়া করে দিন। আব্বা দোয়া টোয়া করে দিল, খুব ভালো কথা। বিকালবেলা দেখি ওই রিক্সাওয়ালা খয়রাত খুঁজতেছে। আমি কি ব্যাপার, আপনারা সকালবেলা আব্বা দোয়া করে দিল, এখন খয়রাত খুঁজতেছেন? আর কোয়েন না, আপনার আব্বা এমন দোয়া করছে আমার রিক্সাটাই চুরি হয়ে গেছে। আমি সাথে সাথে মাথা দিয়ে মাটিতে পড়ে গেলাম, মনে করতে রিক্সাওয়ালার দুঃখে। বাসা থেকে বের হওয়ার আগে আমি আব্বারে কইছি আব্বা হাসতে যাইতেছি, দোয়া করে যেন উইনার হইতে পারি। তারপরে বাবা তো এই যে ফার্স্ট এপিসোড উইনার হলাম, গিফট পেলাম, বাবারে ফোন দিয়ে বললাম বাবা ফার্স্ট এপিসোড উইনার হয়েছি, আমি তো একটা রাইস কুকার পাইছি। বেচা ক্যাশ টাকা লো। বাবা এটা সম্ভব না, এখানে এইসব সম্ভব না। আর রাইস কুকার তো বাসার কাজে ব্যবহৃত হবে, তাই না? ভাত রান্নায় সুবিধা হবে। ঘরে একটা বউ আনছস, রান্না বাড়ি তো কিছু করে না, দুগা ভাত রান্না, এটাও বন্ধ করে দিবি? এই হঠাৎ করে আব্বা কয় কি তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবি। ভাই এই কথা শুনলে এক্সাইটেড না সব ছেলেবেলা? তাই তো চায়, তাই না? আমি বললাম বাবা যখন যা লাগবে আমাকে বলবি। আমি আব্বা একটা সাইকেল কিনে দাও। কয় শেষ করতে দে, তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবি, কিন্তু চাবি না। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বাবাকে বলতেছি বাবা আমার একটা সাইকেল কিনে দাও, আমার সব বন্ধুর সাইকেল আছে। তারপরে বলতে 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 আব্বা একদিন বিরক্ত হয়ে বল চল সাইকেলের দোকানে যাব। আমি তো এক্সাইটেড, আমি যে সব বন্ধুরা যাই কইলাম আজকে ভাই আইতাছি সাইকেল ভাই আজকে চালাইবো। গেছি আমি একটা সাইকেলের দোকানে, লাল রঙের একটা সাইকেল পছন্দ করলাম। আব্বা দামাদামি করতেছে, কিছুক্ষণ পরে আব্বা একটা টায়ার লয়ে এসে আমার হাতে একটা লাঠি দিল, চালা। বিকালবেলা আমার 4 বন্ধু সাইকেল আর আমি টায়ার চালাইতেছি। ভাল লাগে না, একদম ভাল লাগে না। আর একটা ইয়ে ছিল ট্রেন্ড, মাগরিবের পর বাসার বাইরে থাকা যাবে না, তাই না তুষার ভাই? কেন? কারণ হচ্ছে মাগরিবের পর বাসার বাইরে থাকলে ছেলে ধরা ধরে নিয়ে যাবে। তুমি গরিব, তোমার ছেলে ধরা ধরে কি করবে? এই জন্য প্রায় আব্বার সাথে আমার ঝগড়া লাগতো, প্রায়। একদিন তো আব্বা খুব সিরিয়াস হয়ে গেল, সিরিয়াস হয়ে আমার বলতেছে তোর আমি তেজ্য পুত্র করে দিলাম, যা আমার বাসার বাইরে থেকে বের হয়ে যা, তুই আমার কোনো সম্পত্তির ভাগ পাবি না। সাথে সাথে ভাইয়া পিছন থেকে আইসা বলতেছে বাবা ওরে তেজ্য পুত্র কইরো না, ও সম্পত্তির ভাগ পাইতে হবে। আমি তোকে কিরে ভাইয়া, তুই তো সব সম্পত্তির ভাগ পাবি, তোর তো খুশি হওয়ার কথা, কারে রাখ সম্পত্তি। তুই জানো আব্বা সম্পত্তি কি? না, 19 লাখ টাকা লোন।
তোর যদি ভাগ থাকে তাহলে 9.5 ভাগ হইব। যাক, তারপরও আর আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, এন্টারটেনমেন্টে তো তেমন কিছু ছিল না আমাদের সময়, মানে 90s-এর কথা বলতেছি। ফারিয়াপু ছোট ছিল তখন, তো ওই সময় আমাদের এন্টারটেনমেন্ট একটাই ছিল, ফ্যাশন টিভি নামে একটা টিভি ছিল। ওখানে দেখে আমাদের লাইফটা সেটেল হয়ে যেত। তুষার ভাই দেখছেন না, কি খুশি দেখো। তো যেহেতু আমরা দুই ভাই, বড় ভাই আমার দুজনেরই দেখতে হবে, তো ভাইয়া আর আমি মিলে একটা টাইম ফিক্স করছি যে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত আমি দেখব, দেখে হাতের কাজ সেরে শুয়ে পড়বো। এই দুষ্টু, হাতের কাজ মানে ওইটা না, মানে ব্যাগ গুছিয়ে ব্রাশ করে। ওকে, আগে শুরুতে বাবাই বলুক নাকি? না, তরু তো অ্যাজ ইউজুয়াল বেস্ট পারফর্মার এই সিজনের আমি মনে করি, এবং যারা আরও পারফর্মাররা রয়েছে আমাদের, তারাও শিখছে তরুর কাছ থেকে কিভাবে স্টেজ কন্ট্রোল করতে হয়, কিভাবে অডিয়েন্স কন্ট্রোল করতে হয়। আমার মনে হয় ও হচ্ছে ওদের গুরু, আমার কাছে ফিল হয়, এবং অবশ্যই তুমি ওদেরকে টিপস দিবে। তরু তো আনডাউটলি গুড, মানে সবচেয়ে বেস্ট পারফর্মার মনে করি আমাদের এই ইসের মধ্যে। গত পর্বেও ভালো করেছিল, 2টো রাইস কুকার ইতিমধ্যে সে পেয়ে গিয়েছে। তোর বাবা যেহেতু বলেছে আর লাগবে না মনে হয়, লাগবে না, অন্য কিছু লাগবে। টিভি দেয় কিনা দেখ, আমার রুমে দেওয়া যায় কিনা। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। শবনম, ফারিয়া, দুধের স্বাদ ঘুলে মেটাতে হবে এটাই নিয়ম, হাতটা দিবে। আমি আপনার পারফরমেন্সের জন্য ওয়েট করি, যেদিন দেখি এসে যে মার্কশিটে আপনার নাম লেখা, আমি ওয়েট করি আপনি কখন পারফর্ম করবেন। মার্কিং করতে ইচ্ছে করে না, আমার মনে হয় যে আমি এটা এনজয় করি। খুব ভালো ছিল অ্যাজ ইউজুয়াল, ভেরি নাইস। তুষার ভাই, কি অসাধারণ এন্ট্রি, একদম ডিফারেন্ট একটা কিছু, এবং ওর মধ্যে একটা বিশাল বড় ভাই বিষয় আছে, কিন্তু একটা চেয়ারের মধ্যে, ওর অ্যাটিটিউডের মধ্যে, এবং সেখান থেকে অনেক মজার কিছু বের হয়। শুরুর দিকে একটু হালকা ছিল, তারপরে যথারীতি তুমি তরু, হ্যাঁ তুমি তরু, তুমি তোমার জায়গায় চলে গেছো। খুবই ভালো ছিল, খুব এনজয় করেছো, খুব ভালো ছিল, খুব ভালো। তার জোকস বলার যে এক্সপ্রেশন, সেটার জন্য শবনম ফারিয়া এক্সাইটেড হয়ে থাকে। আচ্ছা, আমি একটু বলি যে আজকে ডিম নিয়ে এত কথা বলছি, ডিম এটা কিন্তু জাস্ট ডিম না, এটাকে বলে কিন্তু একটা কোষ। এটা কিন্তু একটা কোষ, জানেন কি? মেডিকেল মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো অনেকে নাই। এটা কিন্তু একটা কোষ, এবং এটাকে এভাবে মারা মানে কোষে চর মারা। আচ্ছা, এটা না ফান, এটা ফান না, এটা সিম্পল। অ্যাকচুয়ালি ডিম কিন্তু এমনি হয় না। এক বাবাকে প্রশ্ন করতে পারি সেই সাথে আপনাকে, মানে অনেক কারণে অনেক কিছু হয়, বাট মেডিকেল সায়েন্স রিসেন্টলি এটা একটা রিসার্চ করেছে। আমরা শুধু ফান করবো না, অনেক কিছু আমরা শিক্ষা দেবো। ডিম কিন্তু এমনি হয় না, অ্যাকচুয়ালি একটা রোগের কারণে ডিম হয়। জানেন কি এটা কি, কোন রোগের কারণে ডিম হয়? আমার কথা হচ্ছে মেডিকেল সায়েন্স পৃথিবীতে এত কিছু থাকতে মুরগির ডিম নিয়ে কেন গবেষণা করছে? আর সেটার ইনফরমেশন আপনার কাছেই? হ্যাঁ, আমার কাছে ডিমা কিনা মুরগি কেটে নিয়ে অনেক হয়ে গেছে, কিন্তু রিসেন্ট তো মেডিকেল সায়েন্স গবেষণা করছে যে একটা রোগের কারণে ডিম হয়। কোন রোগের কারণে বলতে তো পারলেন না, আমি বলছি মোরগের কারণে। ওকে, এক বাবাকে বলি মোরগের কারণে, এক বাবা বুঝবে। মোরগকে কি বলে? কক। এবং মোরগ যখন মুরগির ইয়েতে থাকে, পিঠে থাকে, তখন দেখতে বলে ককপিট। না, আমি এটা বলতাম না। কেন মোরগের প্রসঙ্গ আসলো আপনি ঝুটি দেখে বুঝছেন না? মোরগের ঝুটি, তখন কিন্তু একটা আওয়াজ হয়, হ্যাঁ, কক 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 কক। এবং আমি ওটা আবার বলতে চাই, মোরগ কেন প্যান্ট পরে না? কেন
যেটা দেখে বোঝা যায় ও মোরগ সেটা তো থাকে ওর মাথার উপর। ওর অ্যাকচুয়ালি আন্ডারওয়্যার পরা উচিত মাথার উপর। ওকে, আমাদের এই অনুষ্ঠানের সেরা যোদ্ধা, একটা জোরে হাততালি। থ্যাংক ইউ।